গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বস্তিক আর তোমরা দেখছো স্বস্তিক ব্লগ। তো অনেক দিন পরে আজকে নিয়ে চলে এলাম একটা মিনি ব্লগ। সত্যি খুব দুঃখিত এতদিন পরে ভিডিও ছাড়ার জন্য, তোমরা কিছু মনে করো। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা পুরো গাড়ি ভর্তি হয়ে বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছো, আজ আমরা যাচ্ছি বকখালিতে পিকনিক করতে। তো চলার পথে আমরা ছোট একটা ব্রেক নিয়ে নিলাম। সেই ব্রেকে ছিল আমাদের লুচি, আলু কষা আর ডিম সিদ্ধ। সেটা খেয়ে সেখান থেকে আমরা রওনা দিলাম বকখালি পিকনিক স্পটে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন সেই পিকনিক স্পটে চলে এসেছি। তো এবছর অনেকটাই ফাঁকা ছিল, যার জন্য আমাদের জায়গা খুঁজতে কোনো সমস্যা হয়। তো জায়গা খুঁজে নিয়ে টেন্ট লাগিয়ে ঠিকঠাকভাবে গুছিয়ে নিলাম। তো এদিকে তো আমাদের খাওয়াই শেষ হচ্ছে না। প্রথমে স্টার্টারে ছিল লুচি, আলু কষা, ডিম সিদ্ধ, তারপরে আবার চিকেন কষা। কত খাবো, তারপরে শুরু হয়ে গেল মেন মেনুর তোড়জোড়। তো এখন মাংসটা রান্না করে নিচ্ছে। আর এই হলো আমাদের মেন দুজন রান্নি, সত্যজিৎ দা আর সুভাষ দা। ততক্ষণ রান্নাটা জারি থাকুক, আমরা একটু ড্যান্স করে নিই। যদিও আমি এই ড্যান্সে নেই। তো রান্না বান্না ড্যান্স হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম স্নান করতে। তো আমি ফোন নিয়ে যাইনি, তাই ভিডিও করতে পারিনি। তো তারপরে এসে খাওয়া দাওয়া করে নিয়ে সব কিছু গুছিয়ে নিলাম। এদিকে সন্ধেও হয়ে গেছে, এবারে আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফেরার আগে আমরা একটু চারিদিকটা ঘুরে নিলাম। এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা গঙ্গা, ভাগীরথী এবং কপিল মুনির ছোট্ট একটা মন্দির। এই শীতের সন্ধ্যায় সমুদ্রের ধারে বসে একটু গরম চা খেয়ে নিলাম। এখানে কত দোকান দেখো, ব্যাগের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, ঘর সাজানোর বিভিন্ন জিনিসের দোকান এবং শাঁখের দোকান, প্রচুর দোকান আছে। আর এই হলো সেই দোকান যেখানে ঘর সাজানোর বিভিন্ন জিনিস পেয়ে যাবে। কত সুন্দর সুন্দর কালেকশন, কত সুন্দর সুন্দর ফটো ফ্রেম, কত সুন্দর সুন্দর মূর্তি। এখানে আবার ঝুলছে একতারা। এই দোকানে ঢুকে সত্যি বেরোতে ইচ্ছে করছে না। তো আমরা চারিদিকটা ঘুরে নিয়ে এখন আমরা উঠে পড়লাম আমাদের গাড়িতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো গাড়িতে প্রচুর আনন্দ করে, প্রচুর মজা করে আমরা বাড়ি ফিরলাম। আজ ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।